তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, বলতে বেশি একটা ভালো না, মুখটা দেখে বোঝা যাচ্ছে। আর এখন বাজে প্রায় 12টা। আমি আমার ব্লগটা শুরু করলাম। তো কারণ হচ্ছে আজকে আমাদের দাদু মানে কি বলে দাদু মারা গেছে। আজকে অনেক বছর হলো, আমি তো কোনোদিন দেখিনি। তো আমার বড় কোনোদিন দেখেনি, অনেক বছর হয়েছে মারা গেছে। তো বছর বছর শ্রাদ্ধ করা হয়, পুজো দেওয়া হয় দাদুর নামে। তো আমি তোমাদেরকে পুজোটা দেখাতে পারলাম না, কি বলবো। আর কালকে রাতেও একদম ঘুম হয়নি। তো রাতে একদম ঘুম হয়নি, এত মাথা ব্যথা হচ্ছে। কালকে সকাল থেকে এত মাথা ব্যথা, কিছুতেই কমছে না, এত বাম টাম লাগালাম। তো আজকে একদম মাথাটা ভার হয়ে ব্যথা করছে, তার জন্য আমি শুয়েছিলাম। আমাকে আর ডাকও দিল না, আমার শরীরটা ভালো না বলে আমাকে কেউ। তো এখন সকালে চা খেয়েছি, শুধু চা আর বিস্কুট খেলাম, আর কিছু খাইনি, কারণ ওষুধ খেতে হবে। তার জন্য খেয়ে একদম শুয়েছিলাম। তো এখন মায়া ডাকলো, তো আমি উঠলাম। তো আমাকে এই যে ঘরে, তো কালকে তো আমাদের নিরামিষ হলো, তো আজকে আমাদের ঘরে সকাল টাইমে কোনো রান্না হবে না, ভাত টাত কোনো কিছু রান্না হবে না, রুটি সবজি এগুলি খেয়ে থাকতে হয় একবেলা। তো আমাদের রাতে রান্না হবে, তারপর সবাই মিলে আমাদের খাওয়া দাওয়া হবে। কাকুরা আছে, ছোটো কাকু মেজো কাকু, ওরা সবাই মিলে, আমরা 3টা ফ্যামিলি। তো বাবা তারা ওরা 3 ভাই, তার জন্য আমরা সব ফ্যামিলি মিলে রাতে খাওয়া দাওয়া করব। তো এখন মা আমাকে রুটি আর আলু সবজি বানিয়ে আনছে, দাঁড়াও দেখ। তো এই যে আমাদের রুটি, আলু সবজি, আর এখানে মিষ্টি বুন্দিয়া না কি বলে ওটাকে একটু দিল। তো এটা আমি খাবো এখন, খেয়ে দিয়ে তারপরে একটু বাইরের দিকে যাব, ওরা কি করে দেখব। তো আমি এখন খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা বলবো। তো আমি এখন খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো খাওয়া হয়ে গেছে আমার, তো আমি একটু সামনের দিকে আসলাম। আর এই যে আমার সামনে কে আছে দেখো, বুড়ি মা। এই ঠাকুমার দাদুরই আজকে শ্রাদ্ধ গেল না গো। কত বছর হয়েছে দাদু মারা গেছে? মারা গেছে 4-5 বছর বেশি। কত বেশি? 4-5 বছর। কি 4-5 বছর? আরো বেশি, 20-22 বছর, 20-22 বছর হয়েছে মারা গেছে। 20-22 বছর ধরে বুড়ি একা একা এখনো আছে, দেখলে আগের দিনের মানুষ। রোদ আছে তারপরও কি ঠান্ডা বাবারে, তাই না? গা দাও এটা। আরে তুমি তো সেটি বুঝে আর তো পড়ে আলু। হ্যাঁ বসো। এখন তোমার ঠান্ডা লাগলে অসুবিধা আছে আর কি হয়েছে? দিতে পারিনি। তাহলে কি মাছ খাইনি? তো এই দেখো পুকুর থেকে মাছ তোলা হলো, রাতের জন্য কাটা চলছে। আজকে অনেকগুলি মাছ পেল, কাতলা মাছ একটা বড়, 3টা কাতলা মাছ, রুই মাছ, নলা। তো
তো বিকালে রান্না হবে আর সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো এই দেখো আমাদের মাছ কাটা হয়ে গেছে, এখন সবজি কাটা চলবে। এখানে বাঁধাকপি, বেগুন, কাঁচকলা, শাক। তো আমি সব সবজি টবজি কেটে দিয়ে আসলাম, ঘরে একটু গেলাম, জানি না ওরা কি রান্না বসিয়ে দিল নাকি, গিয়ে দেখি। বাবা রে বাবা, ঠান্ডা অনেক পড়ছে এখানে, ভালো ঠান্ডা। চাদর সোয়েটার একদম গা দিয়ে বসে আছি। দেখো আমাদের সায়ন বাবুর কি অবস্থা, মাথাতে কি বানছে গো। রান্না শুরু হয়ে গেছে, আর কি করবো। এই যে দেখতেছ, কি দেখতেছ, দাও। তো আমাদের রান্না সব শেষ, কমপ্লিট একদম। বাবা এত ঠান্ডা ফালেছে, আমি তো রান্না করিনি। তো আমাদের রান্না একদম কমপ্লিট, খাওয়া শুরু হবে। আর এখানে জ্যান্ত কাতলা মাছের ঝোল। আমরা সবাই মিলে এইমাত্র খাওয়া দাওয়া করে সারলাম। বাবারই খাওয়া দাওয়ার সময় একদম ভিডিও করতে পারলাম না, প্রচণ্ড ঠান্ডা। আর খেতে খেতে এত ঠান্ডা পাইলো কি বলবো আর, একদম নাক দিয়ে জল চলে আসতেছে। আর এখন প্রায় 10টা বাজে, আজকে অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে সবাই মিলে। তো আর পারছি না, এখন একটু ঘুমাবো, সারাদিন একদম রেস্ট করতে পারলাম না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। টাটা, গুড নাইট। বাবারে প্রচুর ঠান্ডা।